এই শোনার কি অবস্থা? আজকে আমরা কমন মিস্টেক্সের 6 নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এর আগে আমরা কমন মিস্টেক্সের 5টা গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছি। আজকে আমরা 6 নম্বর ক্লাস। চলেন তো দেখি এখানে জিনিসটা কি সেটা আপনাদেরকে আমি পরে বলতেছি। আগে এক্সাম্পলগুলো দেখেন, একটু ভালো করে এক্সাম্পলগুলো দেখেন। আমি এখানে 4টা সেন্টেন্স লিখলাম, একটু দেখেন তো ভাই। 4টা সেন্টেন্স লিখলাম। আপনাদের কনসার্ন হচ্ছে এখানে কয়টা সেন্টেন্স কারেক্ট, কয়টা সেন্টেন্স ভুল, এটা একটু আইডেন্টিফাই করা। যদি ভুল আপনি খুঁজে পান, কেন ভুল হইল সেটাকেও আইডেন্টিফাই করা। একটু চিন্তা করেন তো সবাই, আমরা এখানে সলিউশন করবো, কোনো ঝামেলা নাই। যেহেতু কমন মিস্টেক্স বলছেই কমন মিস্টেক্স, তার মানে এখানে অল্প ছোটোখাটো কিছু ভুল, মানে আমরা ভুল কিছু থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং স্পেসিফিকলি এখানে কিছু ভুল আছে। সো এই ভুলটা আপনারা ধরতে পারেন কিনা সেটা হচ্ছে কনসার্ন। একটু দেখেন আমরা এখানে দেখি বললাম, চলেন আমরা একটু আলোচনা করি। আমরা বললাম আই হ্যাড আ শিপ। কি ভাই? আই হ্যাড আ শিপ। এখন এই যে শিপ, এই যে শিপ, এই যে শিপ, এই যে ডিয়ার্স, এই যে ডিয়ার্স, তার মানে আমাদের ঝামেলাটা হচ্ছে এখানে। ঠিক আছে, আমরা একটু দেখি প্রথম বাক্যে আই হ্যাড আ শিপ। শিপ মানে কি? ভেড়া। তাহলে এটা কি কারেক্ট না ভুল সেন্টেন্সটা? এটা শেখার আগে চলেন আপনাদেরকে আমি জিনিসটা দেখাই দিই। 3টা শব্দ আছে, হ্যাঁ মনে রাখবেন, 3টা ওয়ার্ড। একটা ওয়ার্ডের নাম হচ্ছে আপনার শিপ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। একটা ওয়ার্ডের নাম হচ্ছে ডিয়ার, একটা ওয়ার্ডের নাম হচ্ছে স্যালমন। কি ভাই? স্যালমন। মনে রাখবেন এদের সিঙ্গুলার যা, প্লুরাল তা। কি বললাম ভাই? এদের সিঙ্গুলার যা, প্লুরাল তা। তার মানে শিপ সিঙ্গুলারও, শিপের প্লুরালও শিপ। ডিয়ার সিঙ্গুলার, এর প্লুরালও কি? ডিয়ার। স্যালমন সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে স্যালমনি। আমরা সাধারণত কি করে থাকি? নাউন বা প্রোনাউনের সাথে আমরা যখন নাউনের সাথে যখন আমরা এস লাগায় ফেলি, তখন সেটা কি হয়? সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। কিন্তু এখানে এই 3টা ওয়ার্ডের জন্মই হচ্ছে এরা প্লুরাল হিসেবে। এরা সিঙ্গুলার যা, প্লুরাল যা, এদের সাথে আপনি এস বা ইয়েস ইউজ করতে পারবেন না। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে আই হ্যাড আ শিপ, কোনো ঝামেলা নাই, সিঙ্গুলার। আপনি লিখছেন 10, যেহেতু 10 লিখছেন, মনে রাখবেন যদি আমরা কমন নাউনের আগে মানে একের অধিক বোঝাই, তাহলে ওই কমন নাউনটা অটোমেটিকলি কী হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। কিন্তু তাহলে এখানে বলেন তো অ্যান্সার কি? এখানে বলেন তো ভাই অ্যান্সার কি? শিপস না শিপ? একটু ভালো করে খেয়াল করেন। অবশ্যই অ্যান্সার হচ্ছে কি? শিপ। কারণ শিপস হওয়ার সুযোগই নাই, কারণ সে সিঙ্গুলার ফর্মও যা, প্লুরাল ফর্মও থা। এখানে আ ছিল, এটা নিচে, এখানে 10 ছিল, তারপরও সেটাই নিবে। 10 শিপস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ সে সিঙ্গুলার যা, প্লুরালও থা। ঠিক একরকমভাবে জানেন 10 ডিয়ার্স হয়েছে এটা ভাই? হয়েছে এটা? দেখেন তো না, কারণ ডিয়ার্স হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে অ্যান্সার হচ্ছে কি? 10 ডিয়ার। আ ডিয়ার, আ ডিয়ার, ঠিক যা জিনিস 10 ডিয়ার সেম জিনিস। আপনি এখানে এস বসাইতে পারবেন না। এখানে এ দ্বারা সিঙ্গুলার বোঝাইছে, আমরা ধরে নিব এটা সিঙ্গুলার। এখানে যদি 10 বোঝাইছে প্লুরাল, আমরা ধরে নিব এটা প্লুরাল, তবে এসটা হবে না। তাহলে আমরা কি শিখে ফেললাম? আমাদের মূল বেসিকটা ছিল এটাই। 3টা ওয়ার্ড আপনি মনে রাখবেন, ডিয়ার, শিপ এবং স্যালমন। এরা সিঙ্গুলার ফর্ম যা, প্লুরাল ফর্মও তাই। তাই আমরা এই যে 10 দেখে আসলে এখানে ডিয়ার্স বসায় ফেলবো না। তবে এখন যদি বলি 10 বয়েজ, এটা ঠিক আছে না ভাই? 10 বয়েজ কিন্তু ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। আমি এটা মুছে দিলাম। 10 বয়েজ, আরেকটা লিখলাম 10 বয়েজ। এখানে কোনটা কারেক্ট ভাই? এখানে অবশ্যই এটা ভুল, কারণ 10 আছে যেহেতু, এটা হবে না, এটাই কারেক্ট। আমি লিখলাম যে আপনার 5 পেন্স, আবার এখানে লিখলাম 5 পেন, তাহলে এটা হবেই না, এটাই কারেক্ট। কিন্তু ভাই কথা হচ্ছে আপনার এরা 3 জনের ক্ষেত্রে। কে কে? স্যালমন, ডিয়ার, শিপ। এদের ক্ষেত্রে আর প্লুরাল আমাদের করতে হয় না। আমি বললাম 100 ডিয়ার, সেম 100-র সাথে ডিয়ার্স আর যোগ করার প্রয়োজন নাই। তাহলে আমরা শিখে ফেললাম কি? ওই 3টা জিনিস আপনি একটু মাথায় রাখবেন। আশা করি এটাও আপনাদের আর ভুল হবে না। খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, পোস্টমর্টম ইংলিশের সাথে থাকেন। ধন্যবাদ।